পাকিস্তানের কার সঙ্গে সিনেমা করে আসছেন বেশ মোটামুটি, কি জানি বরবাদ ছিল নাকি নাম, পলোয়ান। মোশাররফ করিমের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আমাদের তখন মোশাররফ ইন্টারমিডিয়েট দিয়েছিস না, পাস রেজাল্ট হয়নি, তো তৌকির বসে আছে, নিয়ে না থাকবে ভাই, উৎসাহ আছে অনেক, আর এই চেয়ার বসাইতে চা আনতে তো লোকজন লাগে। আমাদের কাজ, আমাদের লেখার মধ্যে আছে যে আমাদের অস্তিত্ব, আমাদের ভিত, সমস্ত কিছু হচ্ছে নাটক। এটা আমাদের যে কথাগুলো, প্রথমেই আমরা নাট্যকেন্দ্র এবং বিশ্ব নাট্যাঙ্গনে পদচারণার সাহসী বীজ আমাদের সপ্তাহায়ুক্ত, এরকম একটা জায়গা থেকে শুরু হয়েছিল। শেষে ছিল নাটক আমাদের ভিত, নাটক আমাদের আশ্রয়। 35 বছরের যে জার্নি, যে যাত্রা, যে পথ চলা, এর মাঝখানে প্রচুর লোকজনের ঘাম, শ্রম, সত্যিকার অর্থে কিছু কিছু রক্তও গেছে। প্রথম বিচ্ছুর শোর সময়ের সেট লাগার দিকে তৌকির আহমেদের রক্ত ঝরেছিল। দুঃখজনক হচ্ছে এর মাঝখানে কিছু লোককে আমরা হারিয়েছি, যাদের কোনো না কোনোভাবে কিছু না কিছু অবদান সবসময় আছে। সেই অবদানগুলোকে আমরা কোনো সময় অস্বীকার করতে পারবো না। তিল তিল করেই একটা দল তৈরি হয়। একটি দল, আমি যারা কাজ করেছে তারা জানে যে একটি দল বা একটি নাটক করতে গেলে একজন অভিনেতা বা পারফর্মার আর অন্তত কমপক্ষে একজন অডিয়েন্স দরকার হয়। সো থিয়েটার ইজ অলওয়েজ ইউনিটি, টুগেদারনেস। আমরা যদি গ্রিকের দিকে তাকাই, সেটাও সে ফেস্টিভ্যাল, দিনের বেলা নাটক হতো এবং উইথ রিচুয়ালস, তাই তো? তো আমরা একটু প্রথমেই, বিশেষ করে আমি, তৌকির, ঝোনা এবং প্রথমে মেঘনাও ছিল, এই চারজন আমরা করে আমরা নিজেদের মতো নাটক করতে চাই। আমরা যে দলে করতাম সে দল যে এমন কিছু খারাপ কিছু করে কিছুই না, এরকম না, কিন্তু মনে হচ্ছে আমাদের নিজেদের থিয়েটারটা খুব, এটা বুকের মধ্যে আছে, যেটা অন্যরকমভাবে করতে চাই, একটু সিরিয়াস থিয়েটার। সেই হিসেবেই আমরা প্রাথমিকভাবেই কথাবার্তা বলে করে, এবং আমরা খুবই একদম রিলিজিয়াসলি গ্রুপ থেকে রিজাইন দিয়ে, পত্র দিয়েই তারপরে আমরা দল করা শুরু করি। এই ইসের মধ্যে চারজনকেই সেই মূল বীজ যেটা, সেটা তার পরবর্তীতে আমরা পত্রিকার বিজ্ঞাপন দিয়ে এবং পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। সেখানেও প্রচুর লোকজন ছিলেন, আলী জাকির ছিলেন, ফরিদি ছিল। প্রথম দিন আমরা মনে করেছিলাম বোধহয় একটু সামান্য কিছুতেই হয়ে যায়, পরে এমন 750, এবং হ্যাঁ 750, মানে আমরা বলেছিলাম অ্যাপ্লিকেশন নিয়ে আপনাকে আসতে হবে, নাটকের অভিজ্ঞতা থাকতে হবে, ঢাকায় বসবাস করতে হবে এবং ইন্টারমিডিয়েট পাস হতে হবে। এর মধ্যে বোধহয় মোশাররফ ইন্টারমিডিয়েট পাস ছিল না, ছিল না বোধহয়, যে কে জানি একজন ইন্টারমিডিয়েট পাস ছিল না, পরীক্ষা দিছে। মেজলি ছিল না, মেজলি তো পরে, মেজলি অনেক পরে, প্রথম দিকে। সো যেটা হলো সেটা হচ্ছে যে আমরা ঠিক করলাম যে এই প্রসেসটা, এই পদ্ধতিটা আমরা মেনটেন করবো। অর্থাৎ নাট্যকেন্দ্রে ঢুকতে গেলে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। সারা জাকেদ ছিলেন, সৈয়দ জামিল আহমেদ ছিলেন, আর কে জানি বডি ছিলেন, আমি, তৌকির, জুনা এবং মেঘনা। তখন আমরা কিন্তু প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউ বোর্ডের সামনে। ফরিদি বোর্ডে ছিল, ফরিদির খুব বিশাল উৎসাহ ছিল আমাদের, হুমায়ুন ফরিদির, আমাদের নিজেদের নাটক আমরা করব সেই ব্যাপারে সাংঘাতিক। এবং জাহিদ হাসান পুলাকের একটা গল্প আছে, সেটা আমি একটু পরে বলবো নাট্যকেন্দ্রে ঢোকার ব্যাপারে। সো এইভাবে শুরু আমাদের। আমরা একটা মুক্ত, যেমন যেটা আমাদের লেখা আছে, মুক্ত বায়ুর সতেজ পরিচর্যায় অজস্র প্রাণ স্পন্দনে বেড়ে উঠবো আমরা। আমাদের লোগোটাও করেছিল আফজাল হোসেন। আমরা ইচ্ছা করি এটার ফ্রেমটা দেইনি, ফ্রেমটা দিলে হয়তো সুন্দর হতো, কিন্তু ফ্রেমটা দেইনি এর কারণে ওই যে একটা অভিনেতার উত্তোলিত হাত দেখা, এরকমভাবে আফজালের কাছ থেকে করা। নাট্যকেন্দ্র নামটা নিয়েও আমরা বেশ দীর্ঘদিন, মানে কি বলা যায়, কি নাম হতে পারে। একটা মূল ছিল যে এটা কই অন্যভাবে নিও না, কোনো ঘৃণা নয়, থিয়েটার শব্দটা যেন না থাকে। এই কারণে যে তখন দল ভাঙার একটা
ইয়ে ছিল যে দল ভেঙে করতে, এটাকে থিয়েটার ভেঙেছে এর আগে অনেক দল এরকম ছিল, আমরা ভাঙবো না, আমরা বেরিয়ে নিজেদের মতো নতুন করে থিয়েটার করব, এইটা ছিল মূল লক্ষ্য। তারপরে দল হয় এবং আমার যতদূর মনে পড়ে প্রায় 41 জনের মতো টিকেছিল। তারপরে আমরা একটা ওয়ার্কশপ করি প্রায় 4 উইকস, 4 সপ্তাহ ব্যাপী। সেখানে এমনকি আমরা কবির স্যার, যিনি থিয়েটারের প্রেসিডেন্ট ছিলেন, তাকে নিয়েও ক্লাস করেছি। স্যার জামিল আহমেদ ছিলেন, আরও অনেকেই যারা অভিনয়ের ক্লাস, এক্সারসাইজের ক্লাস, বিভিন্ন ধরনের ক্লাস নিয়েছেন। শিবলি ছিল, হ্যাঁ। এরকম প্রচুর লোকজনের আমরা সাহায্য নিয়েই আমরা গড়েছি। এবং পরবর্তীতে একটি 4 সপ্তাহ পরে গিয়ে একটি পরীক্ষা হয়। পরীক্ষা হয়ে সেখান থেকে 25 জন থেকে 40 জন থেকে 15 জন বাদ হয়ে যায়, থাকলো 25 আর আমরা ছিলাম 4। এই 29 জন নিয়ে আমাদের যাত্রা শুরু। 1990 11ই অক্টোবর এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। ছাত্রদের নূর হোসেন তার আগে মারা গেছে, ভীষণ একেবারে মানে আন্দোলন তুঙ্গে যেটা বলে। আমরা যেদিন ঠিক করলাম 11ই অক্টোবর, তার আগে দিন জিহাদ শহীদ হয়েছিলেন। হরতাল ছিল আধাবেলা। আমাদের দ্বিধা ছিল, তোকে যদি মনে থাকে যে আমরা কি করব না এরকম। পরে ভাবলাম যাই হোক না কেন, আধাবেলা যখন আমরা আমাদের যাত্রা যেটা শুরু করেছি, আমরা আসলে থামতে চাই না। আমরা 11ই অক্টোবর যাই হোক এই অবস্থার মধ্যে আমাদের চলতে হবে। তো আমরা তখন কেট ইনস্টিটিউট মানে জার্মান ক্লাব সেন্টার যখন 2 নম্বর রোডে ছিল, সেইখানে আমরা আমাদের একটা মানে কী বলবো, লোগো, নাম, এগুলো আমরা কিন্তু লুকিয়ে রেখেছিলাম যে একেবারে ওই দিন প্রকাশ করব। সে 11ই অক্টোবর এবং অনেকেই ছিল, এবং আমরা একটা প্রেজেন্টেশন করেছিলাম, ওয়ার্কশপ প্রেজেন্টেশন। সেই প্রেজেন্টেশনে প্রত্যেকেই এই যে গানটি আমরা গাইলাম, প্রদীপ হাতে নিয়ে সবাই এলো মঞ্চের ভিতরে। স্টেজটি ছিল হচ্ছে তখন গ্যালিলিও জীবন বা গ্যালিলিও করতেন নাগরিক, তাদের একটা প্ল্যাটফর্ম সহ একটা স্টেজ ছিল গেট ইনস্টিটিউটের মধ্যেই। সেইখানে আমরা ব্যবহার করি, আমরা অন্য কোনো বাহুল্য কিছু নেইনি। সবাই সামনে এসে প্রদীপগুলো রেখে দেয়, কারণ হচ্ছে যে মঞ্চের কথা একটি বলে যে পাদ ও প্রদীপের আলোয় তাদেরকে দেখা। তবে এটা কিন্তু এই যে এখন ওই যে লাইটের একটা হিসাব আছে, তোমরা বোধহয় জানো, ফুট ক্যান্ডেল বলে। ফুট ক্যান্ডেলে কিন্তু ব্যাপারটা আসছে আসলে এই ফুটেই ক্যান্ডেলগুলো থাকতো। আগে লিট আপ করা হতো কিন্তু এই মোমবাতি দিয়েই, এবং আরও ব্রাইট করার জন্য এখানে কিছু রিফ্লেক্টর দেওয়া হতো সেই সময় যখন সেই শুরু। তো এইরকমভাবেই আমরা বলি পাদপ্রদীপের আলোয়। সুতরাং আমরা বলেছিলাম যে পাদপ্রদীপের আলোয় নাট্যকেন্দ্র জন্ম হলো সেই হিসাবে। এবারে অনেক ইমপ্রোভাইজেশন গান ছিল, তারপরে ছোট ছোট আরও বেশি একটা টোটাল প্রেজেন্টেশন ছিল, ফান ছিল তার মধ্যে। এইরকম একটি জায়গা থেকে আমরা শুরু করি। আমাদের ওইখানে আমরা নাট্যকেন্দ্র নিয়েছিলাম, তার আগে আমরা নাম নিয়ে অনেক গবেষণা করেছি কি হতে পারে। থিয়েটার আর্ট, থিয়েটার ইউনিট, এগুলো অনেক আগে থেকেই পারে। থিয়েটার ইউনিট নামটা ছিল তার কারণ হচ্ছে আমার শিক্ষাগুরু ইব্রাহিম আল কাজীর যে ইউনিট ছিল বোম্বেতে, উনি কাজ করতেন, তার নাম ছিল থিয়েটার ইউনিট। তো পরবর্তীতে আমার মনে হচ্ছে থিয়েটার কথাটা বরং না রাখি। অনেকেই অনেক নাম টাম দিয়েছিল, তার মধ্যে একজনের কথা মনে আছে, তিনি হচ্ছেন ওয়াহিদুল হক। উনি নাম সাজেস্ট করে, তখন ওনাদের সঙ্গে ভালো সম্পর্ক, বললেন যে নবনাট্য দাও। এরকম আরও কিছু কিছু নাম টাম আসছিল। পরে আমাদের কাছে নাট্যকেন্দ্র, এটা আলী জাকির সাহেবের দেওয়া, এবং সৈয়দ হক, সৈয়দ শামসুল হক, এনারা কেউ নাই কিন্তু আমরা নাম স্মরণ করা উচিত। সৈয়দ হক যখন নাট্যকেন্দ্র নাম শুনলেন, ওনার সঙ্গে দেখা হয়েছিল এই যে তখন ওই যে বেঙ্গল কি জানি ফাউন্ডেশন নাকি, ওখানে উনি চাকরি করতেন। কারণবাজার অফিস ছিল, যেটা বোধহয় এখন এনটিভি বা টিভির ওই ফ্লোরে ওখানে। অদ্ভুত একটা কথা যে নাট্যকেন্দ্র দিয়েছো, তার মানে কি নাটকের কেন্দ্র হয়ে উঠবে এটা। সো এইভাবেই আসলে শুরু হয় নাট্যকেন্দ্র নাম। কিন্তু কোনো রকম পরাভব মানব না, করবো কি আছে, যা আছে হবে। অনেক সময় আলাপ হয়েছিল প্রথম নাটক কী হতে পারে, তখন আমরা অ্যানাউন্সও করেছিলাম। সরি, একটু বলে নি যেটা বললো এটা, যে কে উদ্বোধন করতে পারেন।
তো টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে নাটকের লোক বিদ্বজন বুদ্ধিজীবী অমুক, আমাদের মনে হলো যে আলোক সম্পদ যে করে, এই মহিলা সমিতি তখন অন্যরকম ছিল, সেই লোকটাকে দিয়ে আমরা আলো ফেলবো আমাদের লোগোর উপরে। কেন বলছি এটা, যে একটা ফিলসফি কাজ করে একটা কাজের পিছনে। তারপরে সিরাজ ভাইকে দিয়ে খুব, উনি একেবারে খুব চৌকস বা দেখতে সুন্দর বা ইয়ে, তাই ওই টিপিক্যাল সিরাজ ভাই। ও সিরাজ ভাই কিন্তু মহিলা সমিতির প্রথম, এটা ছোট্ট করে বলে দিই, ব্রিটিশ কাউন্সিলে শুরু হয়েছিল নাটকের যাত্রা, দর্শনী বিনিময় নাট্যচর্চা। পরবর্তীতে ব্রিটিশ কাউন্সিলে তখন বেলা 11টা নাটক হতো, এবং কেননা ওই সময় ইউনিভার্সিটি এরিয়াতে আসলে সেফ ছিল না স্বাধীনতা পরবর্তীতে, রিক্সা না, এখন এরকম সময় তো না, অনেক কিছু পাওয়া যেত না। তো তখন ওনারা বিশেষ করে সারা জাকের সহ আরও যারা ছিলেন তারা খোঁজ করলেন যে কোথায় আসলে নাটক করা যায়। মহিলা সমিতি আসলে মিলনায়তন যেটা ছিল একটা কমিউনিটি সেন্টার থাকে না, বিয়ে শাদী হয় এরকম কিছু, এই জায়গায় তখন সিরাজ ভাই ওদের লাইট করতেন। তখন এখানে এনেও এরকম জায়গাতে লাইটের বসো। সো এই জায়গা থেকে এসে সিরাজ ভাই লাইট এবং ওয়াটার ডিমার, পানির মধ্যে লবণ দিয়ে তারপর টান দিলে কমে, কাছে গেলে আস্তে আস্তে বাড়ে আর কি, এবং শেষের দিকে একটু জাগ দেয়। যাই হোক, যে আমরা সিরাজ ভাইকে দিয়ে আমাদের একটা ছোট্ট পর্দা ছিল লোগোটার উপরে, সেটা উদ্বোধন করি, লাল রঙের একটা ওড়নার মতো, এবং আলী জাকির সাহেব নাম দিয়েছিলেন নাট্যকেন্দ্র, আফজাল করেছিল লোগো। এই উদ্বোধনের পরে আমরা ঘোষণা করেছিলাম যে আমরা দুটো নাটক প্রযোজনা ভাবছি, একটি হচ্ছে সৈয়দ হকের জুলিয়াস সিজার অবলম্বনে গণনায়ক, এবং আরেকটি হচ্ছে যেটা আমি থিয়েটারে করা শুরু করেছিলাম কয়েক ইয়ার্স হয়েছিল, সেটা হচ্ছে মলিয়ারের স্কাউন্ডারেল স্ক্যাপি অবলম্বনে বিচ্ছু। সো এই দুটো ভাবনা আমি অ্যানাউন্স করি। পরে অনেকেই বললেন যে, বিশেষ করে নূর ভাই খুব ছিলেন, আমি আমার স্মৃতিচারণ করছি, ওরা অবশ্যই বলবে, বললেন যে মিয়া নতুন দলগোজ একটা বেশ জমজমাট কিছু একটা হাসির নাটক করে ভালো হবে। পরবর্তীতে মনে করলাম যা থাকে আমরা বিচ্ছু করবো, এবং সেটাও আমরা উদ্বোধন হওয়ার পরে আমার বাসাতে এমনি একটু বসলাম একদিন, তখন কথা প্রসঙ্গে পড়তে গিয়ে একটু পড়া হলো, তখন বিশেষ করে রাখি টাকি সবাই খুব উত্তেজিত হয়ে বললো বিচ্ছু 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 করবো, এরকমভাবে শুরু হয় আর কি। জাহিদ হাসান পুলক এর আগে উনি পাকিস্তানের কার সঙ্গে সিনেমা করে আসছেন বেশ মোটামুটি, কি জানি বরবাদ ছিল নাকি নাম, পলোয়ান, এইরকম একটা জায়গাতে। তো বুলু ভাই আমারে বললো যে আপনার দল করতেছেন, তো আমার ভাই আছে ভালো করে সিরাজগঞ্জে, তো ভাবছিলাম যে থিয়েটারে দেবো, তা আপনি যখন আছেন এখানে আপনার এখানে থাকবো। ঠিক আছে, তারপর বুলু ভাইয়ের একটা ভাই আসবে, আমরা ইন্টারভিউ বোর্ডে মোটামুটি একজনকে সিরাজগঞ্জ পাওয়ার পরে জিজ্ঞেস করলাম কি তুমি কি বুলু ভাইয়ের ভাই, বলছে হ্যাঁ, সেটা কিন্তু যাইতেছেন না, সেটা অদ্ভুত, এবং তাকে আমরা নেওয়ার চেষ্টা করলাম, এটা নিয়েছিলাম ওদের কয়েকদিন হওয়ার পর মনে হলো যে কোনো কাজের না। পরে জাহিদ হাসান পুলক মোটামুটি তার যে একটা সিগনেচার আছে মুখের মধ্যে স্লাইটলি একটা হাসি, সেইটা নিয়ে জাহিদ হাসান পুলক আসলেন এবং আমরা তাকে দলে নিলাম। মোশাররফ করিমের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে আমাদের তখন মোশাররফ ইন্টারমিডিয়েট দিয়েছিস না, পাস রেজাল্ট হয়নি, এই ইন্টারমিডিয়েট পাস এবং ঢাকায় থাকতে হবে এরকম একটা ইসের মধ্যে। তো মোশাররফের আজকে অনেকেই দেখেছে যে বিচ্ছুর ছবি আছে, ওখানে মোশাররফ এই প্ল্যাটফর্মের উপরে দাঁড়ানো আর কি, সেই মোশাররফ আকাশ পাতাল পার্থক্য আর কি। আসার পরে আমরা স্পষ্ট মনে আছে যে অনেকগুলো অদ্ভুত আয়রনি থাকে কিছু লাইফের, আমরা তো বলি যে আয়রনি শুধু নাটকের মধ্যে, তা নয় আসলে। আমি বললাম যে ওর কিছু অভিজ্ঞতা আছে, যাত্রা টাত্রা ইত্যাদি ইত্যাদি, ঘুরে বেড়ানোর ব্যাপার স্যাপার মিলিয়ে, তো খুব ইমপ্রেসিভ লাগলো না। নেব কেবল ইন্টারমিডিয়েট এখনো পুরোপুরি হয় নাই, তো তৌকির বসে আছে, নিয়ে না থাকবে ভাই, উৎসাহ আছে অনেক, আর এই চেয়ার বসাইতে চা আনতে তো লোকজন লাগে,
এবং অদ্ভুতভাবে হলো মোশাররফ নির্বিবাদেই বিচ্ছুর বহুদূর শো করার পর্যন্ত ওইগুলোই করেছে। হ্যাঁ, সবচেয়ে বয়সে ছোট ছিল এবং আমাদের গোলাম মোস্তফা মিথ্যে কথা বলেছে, ইন্টারমিডিয়েট পাস না। যাই হোক, তো তারপরে আমি শুনেছি পরবর্তীতে অর্ক বলতে পারবে, সেটা হচ্ছে বিচ্ছু হতো, মোশাররফ বৃষ্টি ডায়লগ বলতো আর হেঁটে যাইতো এবং কাঁদতো, আমি কি কোনোদিন এ ধরনের সুযোগ পাবো না এরকম কাজ করতে। থিয়েটার করতে গেলে এই ধরনের জ্বালা, এই ধরনের যন্ত্রণা, এই ধরনের আত্মপীড়নের একটা জায়গা থাকে আর কি। এবং ওর গল্পটা ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের এটা করতে হচ্ছে, এস এম রতন প্রথম করতেন ওই যে কাল্লু মিয়া চরিত্র যেটা করতো মোশাররফ, এবং সেইটা করার পরে তোমার ওর একবার ভেসপা ছিল বোধহয় একটা, ওর না কি ছিল, পরবর্তীতে ভেসপা ছিল, ভেসপা একদিন অ্যাক্সিডেন্ট করলো, ছিলাম, এবং সেইটার ভিত্তিতে পরবর্তীতে ও শোটা করতে পারবে না কাল্লু মিয়া, তখন মোশাররফ করলো। এবং কিছু অদ্ভুত জিনিস হয়, সেটা হচ্ছে যে ওর আমি যেটা করি, আমি ইম্প্রোভাইজ করে বিভিন্ন জিনিসপত্র করি তো নাটকের মধ্যে, এই রকম জায়গাতে এই যে এন্ট্রি ছিল এখান থেকে সেটা এরকম ছিল। সো ওই যে পরবর্তী ইম্প্রোভাইজেশন নাদের চাঁদ হুজুর, এইটা কিন্তু এসব স্টেট ধরা ছিল আগে, কিন্তু মোশাররফ আসার পরে সেটা পরিবর্তন হয়ে অন্যরকম, মানে ইচ্ছা করেই নাদের চাঁদ হচ্ছে ও, আর শফিক সাদিকের নাম হচ্ছে মোহাব্বতজান, ও এসে মোহাব্বতজানকে ধরতো নাদের চাঁদ হুজুর। এবং আসার পরে ও বলছে যে ও নাদের আমি না, ডায়লগ ছাড়া, তো ওনার একটা এক্সপ্রেশন ছিল, মানে ওয়াই ইউ আর হিয়ার দেন, মানে শোনেন, আবার গিয়ে রিএন্ট্রি হয়েছে না, এবং সেম অ্যাক্টিংটা নাদের চাঁদ হুজুর এরকম, মানে একদম টাইম দিয়ে আসতেছে আবার এরকম একটা জায়গা তৈরি হয়েছিল। সো এগুলো পুরোপুরি একটা ইম্প্রোভাইজ জায়গাতে। আর জাহিদ হাসান পুলক যখন পড়া শুরু করলেন, তখন হইলো যে তাই ভাই আমার এই ম্যানেজমেন্ট মাস্টার বুঝছেন তো, আমার বাড়িতে খুব চাপাচাপি করতেছে, আমার ছোটো পার্টনার থাকলে যে কাল্লু না কি আছে ওটা দিয়ে। তারপরে হইলো যে কে করতে পারে এরকম একটা জায়গাতে গিয়ে শেষ হইলো যে ঠিক আছে তুই কর, পরীক্ষাটা হলে আগের দিন অফ,